So everyone, look at the board. আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, find the coefficient of rank correlation between the marks obtained in mathematics and those in statistics by 10 students of a class. মানে একটা ক্লাসের কথা কোয়া যেখানে number of student is 10. So this 10 is nothing but our number of observation, মানে capital letter n. n is our 10. দুটা সাবজেক্টের এক্সাম হইছে, one is mathematics, another is statistics. Okay, we are asked to calculate rank correlation coefficient, that is R. Now our first job is to see আমরা এই যে rank correlation coefficient calculate করি capital letter R, that we can calculate by two formula, either this or that. Now either this or that depends on what? Depends on the values. Now what we will first see in the values, আমরা প্রথম ভ্যালু গুলাতে কি দেখব? দেখব যে ভ্যালু গুলা কোনো ভ্যালু রিপিট করলো কিনা। যদি রিপিট করে, the formula is untied rank formula. যদি রিপিট করে then tied rank formula. যদি রিপিট করে না then untied rank formula. Let us look at the mathematics column values. তোমরা এখানটায় দেখো বা এখানে 12, 18, 32, 18 আমরা রিপিটেশন পাই গেছি। ঠিক আছে, আমরা বাকিগুলা দেখবো, বাট দেখার আগেই বলবো this is a question of tied rank. Are you getting my point? Question is of tied rank. কিভাবে বুঝলাম? আমরা দেখতে পারি আর 18 একটা ভ্যালু, যে ভ্যালুটা দুবার রিপিট করছে। ঠিক আছে, দুবার রিপিট করছে। দেন 25, 24, 25 আবার আরেকটা রিপিটেশন আছে। 40, 38, 22 ওকে। স্ট্যাটিস্টিক্স 16, 15, 28, 16 রিপিটেশন আছে। 24, 22 then 25, 36, 34, 19 whatever আমরা x কলাম দেখি বা y কলামই দেখি, আমরা ভ্যালু রিপিটেশন পাই। সেটা যে কোনো একটা কলামেই হলে হবে বা দুইটা কলামে হলে তো হবেই। সো দিস ইজ এ কোয়েশ্চন অফ টাইড র্যাঙ্ক বা রিপিটেড র্যাঙ্ক। সো আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। এনিওয়ে, বিফোর ইউজিং দ্য ফর্মুলা, আগে আমরা এই ভ্যালুগুলা র্যাঙ্কে কনভার্ট করতে লাগবো। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট জব, টু কনভার্ট দ্য ভ্যালুজ ইনটু র্যাঙ্ক। সো ম্যাথস কে আমরা লিখছি R1, that is rank of first series, আর স্ট্যাটিস্টিক্স কে লিখছি আমরা R2, that is rank of second series. Clear? So we are having R1 and R2. Now so আমরা ম্যাথমেটিক্স এর মার্কস কে লিখছি R1, স্ট্যাটিস্টিক্স এর মার্কস কে লিখছি R2। ওকে, এখন আমরা দেখি ম্যাথস এর মধ্যে হাইয়েস্ট মার্কস কত? 38, 40। সো 40 কে আমরা দিচ্ছি 1, যেহেতু 40 আর নাই। 40 এর পরে নেক্সট বড় মার্কস 38 কি আছে? একবারই তো 38। ওকে, সো 38 is 2. After 38, 32 কয় একবারই আছে? সো give it 3. Then 32 পরে 25 দুইবার আছে। Now look at the board. 25 দুইবার আছে। Now 3 of the ranking done. তার মানে 25 is fighting for the position 4 and 5. কোন পজিশনের জন্য ফাইট করছে? 4 and 5. Why? Because 3 up to 3 ranking done. এরপরে 25 টা দুবার আছে, সো 4 and 5। যদি তিনবার থাকতো 4, 5 and 6 হতো। যদি 25 চারবার থাকতো 4, 5, 6, 7 হতো। বুঝাতে পারলাম? Now 4 plus 5 divided by 2. এখানে যদি তিনবার হতো তাহলে 4 plus 5 plus 6 divided by 3.
যদি 4 বার হতো 4 + 5 + 6 + 7 ডিভাইডেড বাই 4, তো আলটিমেটলি আমরা পাচ্ছি 9/2, দ্যাট ইজ 4.5। সো 25 এর এগেইনস্টে আমরা র‍্যাঙ্কিং করব 4.5 4.5, বাট অ্যাকচুয়ালি র‍্যাঙ্কিং হয়ে গেছে 1 2 3 4 5 অফ দি র‍্যাঙ্কিং ডান। নাও 25 এর পরে নেক্সট বড় ভ্যালু 24 একবার, ওকে, সো গিভ ইট 6। 24 কে কত দেব? 6। 24 পরে 22 বোধহয় একবার, ওকে, গিভ ইট 7। 22 পরে 18 দুবার। নাও লুক এট দ্য বোর্ড, 18 তো দুইবার আছে 18, আপ টু 7 র‍্যাঙ্কিং ডান, আপ টু 7 র‍্যাঙ্কিং ডান। তার মানে 18 ইজ ফাইটিং ফর দ্য পজিশন 8 + 9, মানে 8 and 9 ডিভাইডেড বাই 2। 18 র‍্যাঙ্ক কি পাচ্ছে? 8 আর 9 এর কম্বিনেশন, তার মানে 17/2 মানে 8.5। সো 18 পাচ্ছে আমার 8.5 and this 18 is 8.5, but actually up to 9 ranking done. বুঝাতে পারছি এই ব্যাপারটা? up to 9 ranking done, so 12 is our 10. now R2 statistics এ আসো। statistics এর মার্কসে হাইয়েস্ট মার্কস কত? না 36 আছে, সেটা কি আর আছে? সো 36 কে 1 দাও। 34 কি আছে একবার? তো গিভ ইট 2 আফটার 34। 28 কি একবার আছে? গিভ ইট 3। 28 পরে 25 একবার, গিভ ইট 4। 25 পরে 24 একবার, তো গিভ ইট 5। 22 কয়বার? একবার, গিভ ইট 6। 19 একবার, give it 7। 16 দুইবার। now up to 7 ranking done, তাহলে 16 is fighting for the position 8 and 9 by 2, that is 17/2, that is 8.5। তো 16 কে আমরা র‍্যাঙ্ক দেব 8.5, 8.5, but up to ranking 9 is done, so automatically 15 কে আমরা দেব 10। ঠিক আছে? now আমরা ranking is done. After this we will find D. D is nothing but R1 minus R2, this minus this, 10 minus 8.5 1.5, 8.5 minus 10 minus 1.5, 3 minus 3, then 0, then 0.5, 0, 0.5, then 0 0 0. take out D square, this is 2.25, 2.25, 0.25, 0.25, আর তো সব 0, আর সব হলো আমাদের 0। তো এটা আমরা এডিশন নেব সামেশন ডি স্কয়ার which is 5। সামেশন ডি স্কয়ার কি পাচ্ছি আমরা? 5। নাও এতটুকু হইছে? up to this done. now we will write the formula R equals to 1 minus denominator n cube minus n, numerator 6 summation d square, ঠিক আছে, plus now look at the board, main point এইখানটাই। R1 এ কয়টা রিপিটেশন আছে? কেয়ারফুলি, R1 এ কয়টা রিপিটেশন? দুটা। one is this repetition 8.5, another is 4.5, দুটা রিপিটেশন। না, হোল্ড অন, R1 এ দুটা রিপিটেশন আছে, R2 তে কয়টা রিপিটেশন? একটা। তার মানে আমরা এই যে 1/12 m cube minus m এটা লিখবো আমরা তিনবার। Am I clear? This is the very important. R1 এ আমরা রিপিটেশন দুইটা পাইলাম, R2 তে আমরা একটা রিপিটেশন পাইলাম। এখন এই মিলিয়ে হলো টোটাল রিপিটেশন তিনটা, তার মানে 1/12 m cube minus m আমরা তিনবার লিখবো। So 1/12 m cube minus m plus 1/12
m cube minus m plus 1 by 12 m cube minus m. ঠিক আছে, বুঝাইতাম পারি আর নাও r equals to 1 minus what is our n কত এখানে just now বললাম 10 number of students, so n is 10, তো 10 কিউব ডিনোমিনেটরে হচ্ছে আমাদের 10 কিউব minus 10, নিউমারেটর 6, সামেশন ডি স্কয়ার কত আসছে 5, 6 into 5 plus 1 by 12 ব্র্যাকেট ওপেন। নাও অল্প বোর্ডে তাকাও, এখন আমরা কি লিখবো m কিউবে, ভালো করে দেখো, তিনবার আছে m কিউব, এই 8.5 কয়বার হইছে দুইবার, 8.5 দুইবার, তো 2 কিউব minus 2, যদি 8.5 তিনবার থাকতো আমরা লিখতাম 3 কিউব minus 3, বুঝাইতাম পারছি? হ্যাঁ আসছি, এখন আবার 4.5 এ এই 1 by 12 এর 4.5 লিখবো, 4.5 কয়বার আছে এগেইন দুবার, সো 2 কিউব minus 2, দেন r1 এ আর কোনো রিপিটেশন নাই, লিভ r1, আসো r2 তে প্লাস 1 by 12, এইখানটা 8.5 কয়বার আছে দুইবার আছে, সো আমরা লিখবো 1 by 12, সরি এখানে ব্র্যাকেট নাই, 1 by 12 2 কিউব minus 2, বুঝাইতাম পারছি? লেট মি রিপিট। ফার্স্ট থিং, এইটাই মেইন জিনিস, 1 by 12 m কিউব minus m আমরা কয়বার লিখবো, প্রথম দেখব যে নাম্বার অফ রিপিটেশন কয়বার আছে, সে আচ্ছা r1 r2 এ ভুলে যাও, ম্যাথসের মার্কসে যদি আই, মানে বিফোর র্যাঙ্কিং আমরা যদি মার্কসে আই, আমরা দেখতে পাই যে 18 একটা রিপিটেশন হইছে, চলো ধরে নাও একটা রিপিটেশন, ঠিক আছে, 25 একটা রিপিটেশন হইছে, মানে টোটাল দুইটা পাইলাম ম্যাথসে, আর স্ট্যাটিস্টিক্সে পাইলাম একটা 16 এর ভ্যালু, তার মানে নাম্বার অফ রিপিটেশন ইজ 3, সো 1 by 12 m cube minus 3 we will write 3 times. এখন এই m এর ভ্যালুটা কত হইব, m এর ভ্যালুটা দেখমু, এখন আমরা একটা পার্টিকুলার ভ্যালুর দিকে তাকাইমু, ফর এক্সাম্পল 18 এর দিকে তাকাইলাম, 18 দুইবার আছে, তার মানে m কিউব মাইনাস m হলো 2 কিউব মাইনাস 2, এগেইন 25 দুইবার আছে, তার মানে m কিউব মাইনাস m হলো 2 কিউব মাইনাস 2, এখানটায় 16 দুইবার আছে, মানে m কিউব হলো 2 কিউব মাইনাস 2, ফর এক্সাম্পল এখানে 16 যদি তিনবার থাকতো তাহলে লাস্টে লিখতাম 3 কিউব মাইনাস 3, যদি m কিউব সরি স্ট্যাটিস্টিক্স এর কোনো একটা মার্কসে 16 মনে করো 5 বার হইছে, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে লিখতাম 5 কিউব মাইনাস 5। Am I clear? কোনটা 1 by 12 এর ফান্ডা বুঝছো, 1 by 12 m কিউব মাইনাস m আমরা কয়বার লিখি, আমরা সেটা ততবারই লিখবো যতবার রিপিটেশন আছে, যদি মনে করো ফর এক্সাম্পল এই ম্যাথসের মার্কসের মধ্যে জাস্ট 18 এই একটা রিপিটেশন হয়েছে, আর কোনো রিপিটেশন কোনো জায়গায় নাই, দেন ইট ইজ এ কোয়েশ্চন অফ টাইট র্যাঙ্ক, তখন আমরা 1 by 12 m কিউব মাইনাস m আমরা একবারই লিখবো, বিকজ একটাই রিপিটেশন। নাও এই 1 by 12 m কিউব মাইনাস m কত লিখবো, m লিখবো 2, বিকজ 18 ইজ appears 2 times, যদি 18 চারবার থাকতো তাহলে লিখতাম 4 কিউব মাইনাস 4। Am I clear? Now next part is only about calculation, so আমি এখানটা দেখাচ্ছি তোমাদেরকে, r equals to 1 minus 6 into 5 is 30, 6 into 5 is 30 plus 1 by 12, এখানে হচ্ছে 2 কিউব মাইনাস 2 মানে 8 minus 2 6, plus 1 by 12 6 plus 1 by 12 into 6, আর ডিনোমিনেটর হচ্ছে 1000 minus 10, that is 990, বুঝতে পারছি? নাও r equals to 1 minus এখানে হচ্ছে 0.5, এখানেও 0.5, এটা হচ্ছে 0.5, বুঝাইতাম পারি আর 6 by 12, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, 6 by 12, নাও 0.5 0.5 তিনটা আছে মানে 1.5,
তার মানে 30 plus 1.5, that is numerator is 31.5. Clear? Denominator is 990. Now job done. 31.5 কে 990 দিয়ে deduct করো and the value will be subtracted from 1 and hence you will get your answer. So 0.90.